আমরা তো শুনেছি যে গতকালকের আজকের ভিতরে এলসির গুঞ্জন উঠেছিল যে এলসি দেওয়ার সম্ভাবনা ছিল। এখন তো মার্কেটে আসে নাই। না, এলসি দিব না। এলসি তো দেখলাম, ওরা দেখলাম টিভি হেডলাইনে দেখলাম যে যদি বাজার না কমে তাইলে আর আমদানি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? এক দুইটা বাড়ছে। আর তার মানে একটু ভালোর দিকে আছে। আচ্ছা, আমরা তো শুনেছি যে গতকালকের আজকের ভিতরে এলসির গুঞ্জন উঠেছিল যে এলসি দেওয়ার সম্ভাবনা ছিল। এখন তো মার্কেটে আসে নাই। না, এলসি দিব না। এলসি তো দেখলাম, ওরা দেখলাম টিভি হেডলাইনে দেখলাম যে যদি বাজার না কমে তাইলে আর আমদানি করবো। এই তো দেখা গেছে তোর এলসি দেওয়ার দেখা গেছে কোনো ই দেখলাম না। চান্স দেখেন নাই। আচ্ছা আচ্ছা, আমরা এই যে দেশি পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছি আপনাদের ঘরে, দেশি পেঁয়াজের যে আমদানি দেখতে পাচ্ছি আগের থেকে আমদানি এখন গত 2 দিন থেকে আজকে কম না বেশি আমদানি? কম আমদানি। আমদানি আবারও কমছে না? আচ্ছা আচ্ছা। এই পেঁয়াজ কোথা খাবে এগুলো? পাবনা। পাবনা। এটা অরিজিনাল? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশাল পেঁয়াজ। কত কত চলছে অরিজিনাল দেশাল? এটি অরিজিনাল দেশি 5টা 6টা। 5 টাকা? 6 টাকা। 6 টাকা। আর আমরা যেটুকু বুঝতে পারছি এই যে অরিজিনাল পেঁয়াজের যে হাইব্রিড পেঁয়াজটা আসে মোটা, সেটা কেমন চলছে, কত করে চলছে? মোটা হাইব্রিড হাইব্রিড এটি দেখা গেছে 100, এই প্রতি 5টা 4টা 3টা 6টা এই প্রতি। হ্যাঁ, আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে, এই যেমন আজকের বাজারে এই পাবনার পেঁয়াজের সাথে ফরিদপুর জেলার পেঁয়াজ কত কত চলছে? ফরিদপুর 97 98। 97 98 টাকা কেজি পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে কি ফরিদপুর যে সোনাপুরে মোটা পেঁয়াজ সেটা কি দরে বিক্রি হচ্ছে? এই প্রতি 102টা 3টা দেখা গেছে মোটা। গত 2 দিন আগে তো 100 টাকার নিচে বাজার ছিল, তাই না? আচ্ছা, আর অপরদিকে মানিকগঞ্জের বাজার? মানিকগঞ্জ বাজার আজকে দেখা গেছে তো 42 টাকা বাজার যাইতেছে। মানিকগঞ্জ জেলা থেকে যে পেঁয়াজগুলো আসে। 42 টাকা বাজার আছে। আচ্ছা, আবাস কেমন পাচ্ছেন? সামনে কি বাড়বে নাকি এই পেঁয়াজ ওই আর একটু এখন কমবে? দেখা গেছে পেঁয়াজের আমদানি ভিত্তি করে, আমদানি থাকলে দেখা গেছে পারবো না, আর যদি আমদানি কম থাকে দেখা গেছে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা যে সকল পেঁয়াজ মার্কেটে আমদানি হয়েছে, আর যারা আমদানি কারক রয়েছেন ওনারা চাচ্ছেন যে এলসির আনার জন্য। এখন আপনারা তো মার্কেটে এখন ব্যবসা করছেন। এলসি আনা দেখা গেছে মোটামুটি দেখা গেছে মুড়ি কাটা ভালো হবে লাগার, আর দেখা গেছে 1.5 2 মাস। আচ্ছা আচ্ছা। এই 1.5 2 মাস দেখা গেছে যদি বাইরের পেঁয়াজ যদি আমদানি না করে তো বাজার দেখা গেছে কমবো না, বরং 2 4টা বাড়বো। বুঝতে পারছি। আর কৃষকদের যারা রয়েছেন এবছর অভিযোগ করেছেন যে সারা বছর তো দাম পাই নাই, শেষ মুহূর্তে আমরা একটু দাম পাওয়ার আশায় ছিলাম, এখন পাচ্ছি, কিন্তু কীটনাশকের বাজার আপনার কৃষকদের কাছে অনেক বেশি নিয়ে যাচ্ছে, অতিরিক্ত মুনাফা নিচ্ছে কীটনাশকের দিকে। কৃষক সেই জন্য বলতেছে যে দাম এখন একটু ভালো পাচ্ছি, আমরা পাইতে থাকি, এই বছর তো পাই নাই, সারা বছর লস দিছি। হ্যাঁ, সারা বছর। আর এখন তো আমরা পাচ্ছি, এখন কারো কোনো সমস্যা হচ্ছে না। আর শুধু সমস্যা হচ্ছে ক্রেতাদের, তাই না? এটাই তো সমস্যা। কিন্তু এই 100 টাকার উপরে বাজার চলে গেলে আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছে। পেঁয়াজের বাজারটা দেখা গেছে 60 70টা থাকলে ঠিক আছে, এটার উপরে যা গেছে এটা দেখা গেছে বাড়তি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যে আজকে হাটে পার মন কত কত গিয়েছিল খবর নিয়েছেন? পার মন দেখা গেছে 4200 টাকা থেকে পাবনা বেচতেছে 4200 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।